স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এর আগে শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে আন্দোলন করে এনসিপি, জামায়াতে ইসলাম সহ বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠন। তীব্র আন্দোলনের মুখে শনিবার রাতে জুলাই হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পর এবার দলটির নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকার কর্তৃক কোনো দল নিষিদ্ধ ঘোষিত হলে তার নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী পুনরায় নিবন্ধন ফিরে পাওয়া না পর্যন্ত কোনো ধরনের রাজনৈতিক সভা সমাবেশ করতে পারবে না আওয়ামী লীগ। এই আদেশ বহাল থাকলে নির্বাচনে প্রার্থী মনোনয়নও দিতে পারবে না দলটি। ব্যালট পেপারেও আওয়ামী লীগের জন্য প্রতীক বরাদ্দ হবে না, অর্থাৎ বঞ্চিত হবে নির্বাচন করার সুযোগ থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। জুলাই গণহত্যা ও গুমের অভিযোগে আওয়ামী লীগ নেতাদের বিচার প্রক্রিয়াধীন রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এজন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে সরকার। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।